হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। যিশু সেনগুপ্ত, সৌরভ দাস মিলিতভাবে একটি প্রোডাকশন হাউস খুলেছেন। প্রোডাকশন হাউসটির নাম হোয়াই সো সিরিয়াস। এই প্রোডাকশন হাউস থেকে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, বড় পর্দা সিনেমা সব কিছুই আনার একটা প্ল্যান চলছে। অলরেডি তারা একটা মিউজিক ভিডিও লঞ্চ করেও ফেলেছেন। এবার তারা আনতে চলেছেন বড় পর্দার জন্য একটি মুভি। ছবির নাম অভিমান। এই মুভির পোস্টার আজকে ড্রপ করা হলো এবং এই মুভির মুহূর্ত হয়ে গেল NT1 স্টুডিওতে। মুভিতে মুখ্য চরিত্রে যিশু সেনগুপ্ত নিজে তো থাকছেনই, এছাড়াও থাকছেন শুভশ্রী গাঙ্গুলি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। পোস্টারটায় যেটা দেখা যাচ্ছে যে একটা থিয়েটার, একটা সিনেমা হল বলা যায়। সে সিনেমা হলে সবকটা চেয়ার ফাঁকা, তার মধ্যে একটা চেয়ারে একটা গোলাপ ফুল রাখা, একটা চেয়ারে একটা টুপি রাখা, আরেকটা চেয়ারে একটা গিটার রাখা, আর বাকি কিছু চেয়ারে রক্তের ছাপ। তো এই মুভিটা ঠিক কোন জনরার হতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল করা হয়নি। তো এই টুপি, গিটার, গোলাপ ফুল এই সব কিছু দেখে এটাকে একটা লাভ স্টোরি ধরে নেওয়া যেতে পারে। আবার তার পাশে রক্তের ছাপও আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা থিয়েটারের মধ্যে দেখানো হচ্ছে, মানে সিনেমা হলের মধ্যে দেখানো হচ্ছে। তো এরকমও হতে পারে একজন অভিনেত্রী যার জীবনটা অবভিয়াসলি সিনেমা হলের সাথে তো যুক্তই। তো তার ওপরের জীবন, মানে বাহ্যিক জীবনটা দেখে খুব চাকচিক্যপূর্ণ মনে হতে পারে, কিন্তু তার অন্দরের জীবনটা, তার অন্দরমহলটা হয়তো খুব ভয়াবহ। তো এরকম কিছু একটা টপিকও কিন্তু হতেই পারে, একটা রিভেঞ্জ ড্রামা হতেই পারে। আচ্ছা, প্রসেনজিৎ এবং শুভশ্রী এখানে আছেন। তারা দুজন যদি একে অপরের অপোজিটে কাজ করেন, মানে একে অপরের সাথে জুটি বেঁধে কাজ করেন, তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে। এবার দেখা যাক যে সেটা কি হয়, আলটিমেটলি এটা কোন জনরার মুভি হয়। কারণ এই ছবির পরিচালকের নাম কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত। যেহেতু এই ছবির পরিচালকের নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাই কিন্তু এটাকে খুব সহজ সরল একটা গতে বাঁধা মুভি হিসেবে আমরা ধরতে পারছি না। এটা কি অন্যরকম হবে, একটু হাটকে হবে, সেটাই কিন্তু ধরে নেওয়া যায়। আচ্ছা, শুভশ্রী গাঙ্গুলির হাতে এখন পরপর অনেক ছবি। দেশু 7 আসছে পুজোর সময়, সেটা আপনারা সকলেই জানেন। এছাড়াও কৌশিক গাঙ্গুলি পরিচালিত ওয়েটিং রুম আসছে, আর এই মুভিটা তো আসছেই। তো পাইপলাইনে পরপর অনেক ছবি। এবার মুশকিলটা হলো কি, যে শুভশ্রী এখন যে কটা মুভিতে কাজ করছেন, প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু তিনি ভালো অভিনয় করছেন, তিনি নিজের জায়গাটায় ভালো কাজ করছেন। কিন্তু তিনি যে চিত্রনাট্যগুলো নির্বাচন করেন সেগুলো না, মানে সেগুলো এমন হয় যে ট্রেলার দেখে, টিজার দেখে বা পোস্টার দেখে মনে হয় যে হেভি কিছু একটা হবে, দারুণ কিছু একটা দেখতে চলেছি আমরা। কিন্তু আলটিমেটলি যখন সিনেমা হলে গিয়ে পৌঁছাই বা আলটিমেটলি যখন সেই ওয়েব সিরিজটা দেখতে বসি, তখন মনে হয় যে আস্তে আস্তে যেন জিনিসটা খেয়েই হারিয়ে ফেলছে। মানে ওপরে ওই যেটা বললাম চাকচিক্য, অভিনেত্রীদের বাইরের জীবনের চাকচিক্য, অনেকটা সেরকমই হয় তার মুভিগুলো। মানে এই মুহূর্তে তিনি যে মুভিগুলো চুজ করেন সেই মুভিগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সেরকমই হচ্ছে যে ট্রেলার টিজার দেখে মনে হচ্ছে হেভি কিছু একটা হবে, বাট আলটিমেটলি মুভিটা দেখতে গেলে মনে হয় যে না, যতটা হেভি মনে হয়েছিল ট্রেলার দেখে ততটা হেভি একেবারেই না। যেমন গৃহপ্রবেশ মুভিটা কিন্তু খারাপ হয়নি খুব একটা, কিন্তু যতটা ট্রেলার দেখে ভালো লেগেছিল ততটাও কিন্তু হয়নি। আর লহ গৌরাঙ্গের নাম রে আর এদিকে অনুসন্ধান, এই দুটো তো একেবারে ছড়িয়ে লাট করেছে। মানে অত্যন্ত খারাপ দুটো প্রজেক্ট হয়েছে, যেমন মুভিটা তেমন ওয়েব সিরিজটা। তো এবার দেখা যাক যে এই মুভিটা কীরকম হয়। আর নতুন প্রোডাকশন হাউস যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস, তো দেখা যাক তারা নিজেদের প্রোডাকশন হাউস থেকে কোন ধরনের সিনেমা আনেন। তো এমনিতে আমার পোস্টারটা খারাপ লাগলো না, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।